বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে মাদারীপুরে। দিনটি উদযাপনের সোমবার দুপুরে জেলা যুবদলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যাতে অংশ নেয় হাজারো নেতাকর্মী। জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর নেতৃত্বে র্যালিটি শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। র্যালি শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসারুজ্জামান পলাশ সহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন। আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে। বিজয়ী হওয়ার একটাই উপায় ঐক্যবদ্ধ। আমি এই কথাটা কয়েকবার বললাম। আমরা পরিবর্তনের বাংলাদেশ চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, দখলদার মুক্ত বাংলাদেশ চাই। যে বাংলাদেশে কোনো দখলদার থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ওই বালু উত্তোলনকারী থাকবে না, বালু উত্তোলন করতে গিয়ে খুন হবে না, খুন হবে না। আমরা সেই বাংলাদেশ চাই। আর আমরা চাই আমাদের এই 18 বছরে যারা অত্যাচার নির্যাতন করেছে, যারা আমাদের উপরে বুলডোজার চালিয়েছিল, সেই সমস্ত আওয়ামী ফ্যাসিস্টদেরকে যারা এখনো পর্যন্ত আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং কোনো মতেই তাদেরকে মাদারীপুরের মাটিতে দাঁড়াতে দিব না। আগামীতে যে কোনো ষড়যন্ত্র আসবে, আমরা মাদারীপুর জেলা যুবদল রাজপথে থেকে রুখে দিব ইনশাআল্লাহ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।